আজকে আমি আপনাদের সাথে ইঁচড়ের বিরিয়ানির রেসিপি শেয়ার করে নেব। এই ইঁচড়ের বিরিয়ানি একবার খেলে এটা বারবার বানাতে ইচ্ছে করবে। আসুন ইঁচড়ের বিরিয়ানি বানানোর পদ্ধতিটা একটু দেখে নিই। বিরিয়ানি বানানোর জন্য এখানে কিছুটা বাসমতি রাইস নিয়েছি। প্রথমে রাইসটা ভালোভাবে ধুয়ে নেব। রাইসটা 2 থেকে 3 বার ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল নিয়ে রাইসটা আধা ঘন্টার জন্য সোক করে নিতে হবে। এখানে কয়েকটা দানা কেশর নিয়েছি। কেশরটা হাত দিয়ে একটু রগড়ে নিচ্ছি। এরপর এখানে কিছুটা গরম দুধ দিয়ে কেশরটা ভিজিয়ে নেব। এখানে অর্ধেকটা পরিমাণ ইঁচড় নিয়েছি। ইঁচড়টা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখানে কিছুটা টক দই নিয়েছি। দইটার সাথে 1 চামচ চিনি এবং অল্প পরিমাণে নুন মিশিয়ে দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এঁচড়টা ম্যারিনেট করে নেব। এঁচড়টা ম্যারিনেট করার জন্য এখানে নিচ্ছি 2 চামচ আদার পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ টমেটোর পাউডার, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা। আমি এখানে হোমমেড বিরিয়ানি মশলা ব্যবহার করছি। পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। নুনটা এখানে কিছুটা কম পরিমাণে ব্যবহার করছি, কারণ ফেটিয়ে রাখা দইটাতে আমি নুন ব্যবহার করেছি। কিছুটা কসুরি মেথি মিশিয়ে নিলাম। এবার এখানে ফেটিয়ে রাখা দইটা মিশিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা হালকা করে থেতো করে নেব। এবার এখানে কিছুটা রসুন মিশিয়ে নিচ্ছি। রসুনটা যদিও পুড়িয়ে রেখেছিলাম, তবু কাঁচা লঙ্কাটার সাথে মিশিয়ে আরও একটু থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা এবং রসুন এখানে মিশিয়ে নিলাম। সবশেষে এখানে পেঁয়াজ মিশিয়ে নেব। পেঁয়াজটা থেতো করে রেখেছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এঁচড়টা সেদ্ধ না করেই ম্যারিনেট করে রাখছি। যেহেতু আমি কুকারে বিরিয়ানিটা বানাবো, সে কারণে এঁচড়টা সেদ্ধ না করেই ব্যবহার করছি। চাইলে আপনারা এঁচড়টা হালকা সেদ্ধ করে নিয়েও ম্যারিনেট করতে পারেন। এবার এখানে একটা ঢাকা লাগিয়ে এটা কিছুক্ষণ রেস্ট করে নেব। বিরিয়ানি বানানোর জন্য কুকারের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। যে তেলটাতে বেরেস্তা বানিয়েছিলাম, তেলটা কুকারের মধ্যে নিয়ে নিলাম। তার সাথে আরও কিছুটা তেল মিশিয়ে নিলাম। তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা এবং কয়েকটা তেজপাতা নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার কুকারের মধ্যে ম্যারিনেট করে রাখা এঁচড়টা নিয়ে নিচ্ছি। প্রথমে এঁচড়টা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এঁচড়টা কষানোর সময় কুকারের ঢাকাটা এইভাবে ওপর থেকে লাগিয়ে রাখবো। এতে করে এঁচড়টা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। এঁচড়টা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে কয়েক টুকরো আলু মিশিয়ে নেব।
এঁচোড় এবং আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল মিশিয়ে নেব। এখানে আমি গরম জলের ব্যবহার করছি। এখানে এই কাপের মাপে 3 কাপ জল মিশিয়ে নিলাম। আমি এই কাপের মাপে 1 কাপ চাল নিয়েছি, সেই চালের অনুপাতেই আমি এখানে জলের ব্যবহার করছি। কষিয়ে নেওয়া এঁচোড়টার সাথে পরিমাণ মতো জল মিক্স করে নিয়েছি। এবার এঁচোড়টা 50 থেকে 60% সেদ্ধ হওয়া অবধি ফুটিয়ে নিতে হবে। এঁচোড়টা প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভিজিয়ে রাখা চালটা মিশিয়ে নেব। যেহেতু বিরিয়ানিটা আমি কুকারের মধ্যে বানাচ্ছি, সে কারণে চালটা সেদ্ধ না করেই আমি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো চালটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার বিরিয়ানির বাকি সমস্ত উপকরণ এখানে মিক্স করে নেব। একটা কাপের মধ্যে অল্প পরিমাণে জল নিয়েছি। এবার এই জলটার সাথে 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার এবং কয়েক ফোঁটা আতর মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আরও কিছুটা বিরিয়ানি মশলা এবং বেরেস্তা ছড়িয়ে নিচ্ছি। সবশেষে দুধে ভিজিয়ে রাখা কেশর ছড়িয়ে নিলাম। এবার কুকারের ঢাকাটা বন্ধ করে এটাতে একটা সিটি দিয়ে নেব। কুকারটাতে একটা সিটি লাগিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এইভাবেই রেখে দেব। এঁচোড়ের বিরিয়ানি রেডি। ওপর থেকে কিছুটা পুদিনার পাতা ছড়িয়ে নিচ্ছি। আমি এঁচোড়ের বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারাও এই পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে দেখুন। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। নমস্কার।